عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال النبي صلى الله عليه وسلم: 5 صلوات افترضهن الله من صلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له، ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود شريف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وبارك على إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। রব্বুল আলামিনের মেহেরবানি, নামাজের বিষয় আল্লাহ তাআলা আমাদের দিলে ঢেলে দিয়েছেন। আমরা জুমার নামাজের জন্য আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন আগে আগে আসার জন্য। আল্লাহ পাকের মেহেরবানি আগে আগে আসারও তৌফিক হলো। আল্লাহ তাআলা আমাদের আশার বসাকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। প্রতি জুমাতে আমরা কিছু দ্বীনি কথা আলোচনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দ্বীনি আলোচনা দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন: ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি নসিহত করুন, দ্বীনের কথা বলেন। আপনার এই বলাটা, নসিহত করাটা তানফাউল মুমিনিন, যারা ঈমানদার
তাদের উপকার করবে, তাদের ফায়দা হবে। তো আমরা সকলে ইমানদার, দিনের কথা আমাদের সামনে আসছে, আমরা শুনি, তো রব্বুল আলামিনের ওই ফরমান অনুযায়ী অবশ্যই আমাদের ফায়দা হচ্ছে। আল্লাহ তাআলা যথাযথ উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। অনেক সময় এমনও হয় যে উপকার যে হচ্ছে, ফায়দা যে হচ্ছে, সেটা আমাদের বুঝে আসে না। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে দ্বীনের কথা কেউ যদি শুনে তাহলে তার উপকার হবে, তা আমাদের ঈমান, আমাদের বিশ্বাস অবশ্যই আমাদের কি হবে, উপকার হচ্ছে। বিষয়টা কেমন যেন এমন যে আমরা যে খাবার খাই, পানাহার করি, এই পানাহার দ্বারা তো আমাদের শারীরিক উপকার হয়, কিন্তু কোন খাবার দ্বারা কতটুকু উপকৃত হচ্ছে সেটা কি আমরা বুঝতে পারি সকলে? কোনো ঔষধ যখন মানুষ সেবন করে তো অনেক সময় এমন হয় যে খুব অল্প সময়ের মধ্যেই বুঝতে পারে যে ঔষধ কাজ করছে, কিন্তু সব ঔষধ দ্বারাও তো এরকম তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা তাৎক্ষণিক বুঝে আসে এমনটা হয় না। কিন্তু বিশ্বাস তো এটা যে অবশ্যই ভিতরে ভিতরে কি হচ্ছে, ফায়দা হচ্ছে। খাবার খাচ্ছি, এই খাবার দ্বারা উপকার আসছে, খাবারের যে অংশ যেখানে যাওয়া দরকার যাচ্ছে, তো এটা তো আমরা বিশ্বাস করি। অনুরূপ দ্বীনের কথা যখন কানে আসছে, যখন আমরা শ্রবণ করি, তার দ্বারাও আমাদের রূহানি উপকার হয়। কখনো তাৎক্ষণিক আমরা বুঝতে পারি, কখনো বুঝতে পারি না, কিন্তু উপকার তো নিশ্চিত হয় যদি কোনো ব্যক্তি দ্বীনের কথা শ্রবণ করে, এটা তো বাস্তব। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, যে যাদের দিল আছে, ভিতরে অন্তর আছে, তাদের জন্য তো নসিহত, তাদের জন্য তো ফায়দা। আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, অথবা যদি কান লাগিয়ে শ্রবণ করে, খেয়াল করে শুনছে, আর ওয়া হুয়া শাহীদের অর্থ হলো সে উদাসীন না। অনেক সময় এমন হতে পারে যে বসে তো আছে কিন্তু অন্য ধ্যান খেয়ালে মগ্ন, কিছুই কানের ভিতরে ঢুকছে না, ভিতরে যাচ্ছে না, তাহলে সে তো কেমন যেন শুনছেই না। তেমনটা হতে পারে যে কেউ বসে তো আছে এখানে, কিন্তু অন্য ধ্যানমগ্ন, অন্য খেয়ালে এত বেশি ব্যস্ত যে কি বলা হচ্ছে, কি কথা হচ্ছে, কিছুই উনি খেয়াল করছে না। তেমন যদি হয় তাহলে তার ক্ষেত্রে তার ফায়দা হবে না, কিন্তু বাস্তবিক কেউ যদি খেয়াল করে শ্রবণ করে তাহলে অবশ্যই অবশ্যই তার ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। বিগত কয়েক সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ঈমানের বিষয়ে। ঈমানের তিনটা বুনিয়াদী বিষয়। ঈমানের শাখা প্রশাখা তো অনেক আছে। এক কথায় বলতে গেলে ঈমান হলো আল্লাহ তাআলার কথা বিশ্বাস স্থাপন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বিশ্বাস স্থাপন। আল্লাহর কথায় বিশ্বাস, নবীর কথায় বিশ্বাস, এটাকে ঈমান বলা হয়। তো আল্লাহ তাআলার যত কথা আছে সব কথা বিশ্বাস, নবীজি থেকে সহি সূত্রে প্রমাণিত যত কথা আছে সবগুলোকে বিশ্বাস করা, এটাকে ঈমান বলা হয়। বাকি এই ঈমানের আবার বুনিয়াদী দৃষ্টিকোণ থেকে তিনটা ভাগ করা হয়। একটাকে বলে তাওহীদ,
দ্বিতীয় হলো রিসালাত, তৃতীয় হলো আখিরাত। ঈমান বিল তাওহীদ, ঈমান বিল রিসালা, ঈমান বিল আখিরাত, তিনটা বুনিয়াদি বিষয়। প্রথম বিষয় তো তাওহীদের বিষয়, আল্লাহ তাআলার একত্ববাদের বিষয়, একেবারেই ঈমানের বুনিয়াদি মূল বিষয়টা লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। তাওহীদ নষ্টকারী জিনিসের নাম হলো শিরিক। তাওহীদ যে জিনিস আসলে নষ্ট হয়ে যায় ওই জিনিসটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় শিরিক। আর যার মধ্যে শিরিক পাওয়া যায় তাকে বলা হয় মুশরিক। যার মধ্যে তাওহীদ থাকবে তার মধ্যে কি থাকবে না? শিরিক থাকবে না। তাওহীদ থাকলে সে তাওহীদই হবে, মুওয়াহহিদ হবে শরীয়তের পরিভাষা। আর রিসালাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করা আর রাসূলের আনিত দ্বীনে বিশ্বাস স্থাপন করে সেটাকে মানার ঘোষণা দেওয়া হলো ঈমান বিল রিসালা। তৃতীয় হলো ঈমান বিল আখিরা, আখিরাতকে বিশ্বাস করা। আমরা তো সকলেই আখিরাতের যাত্রী, সকলের গন্তব্য কবর। তো আজকেও মনে হয় জুমার পরে জানাজা আছে না? এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। একের পর এক জানাজা, কার কখন জানাজার ঘোষণা হয়ে যায়। তো আখিরাত তো গোছানো দরকার। যে আখিরাত আমাদের গন্তব্য, সেখানকার জন্য তো ফিকির মাথায় আনা দরকার। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুন। তো আখিরাতের বিশ্বাস পরিপন্থী, রিসালাতের বিশ্বাস পরিপন্থী আর তাওহীদের বিশ্বাস পরিপন্থী, তিনও বিষয়ের এক কথা যদি আমরা বলি যে কোরআনের কথা বিশ্বাস, রাসূলের কথা বিশ্বাস, তো ঈমান। কোরআনের কোনো কথা অবিশ্বাস, রাসূলের কোনো কথা অবিশ্বাস, এটাকে বলা হয় কুফর। কোরআনের কোনো কথা অবিশ্বাস, রাসূলের কোনো কথা অবিশ্বাসকে কি বলা হবে? কুফর বলা হবে। যার মধ্যে কুফর পাওয়া যায় তাকে বলা হয় কাফের। এক কথায় তাকে বলা হবে কাফের। সে যদি পূর্ব থেকেই কুফরি বিশ্বাস লালনকারী হয় তাহলে তো পরিষ্কার কাফের, আমরা বুঝি। কিন্তু যদি এমন হয় যে আগে তো ছিল ঈমানওয়ালা, এরপরে তার মধ্যে কি এসে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলা সকলকে হেফাজত করেন, যে কোনো কুফরি বিষয় যদি এসে যায় তখন ওই কাফেরকে বলা হয় মুরতাদ। তো মুরতাদ হলো আগে ঈমানদার ছিল, এখন কোথায় চলে গেছে? কুফরিতে চলে গেছে, এখন কাফের হয়ে গেছে, এমন কাফেরকে বলা হয় মুরতাদ। তো ঈমান বিধ্বংসী যে কোনো বিষয় আসুক না কেন, কুফর, কাফের। আর ওই যে মৌলিক যে তাওহীদের বিষয়, তাওহীদ পরিপন্থী কাজ পাওয়া গেলে সে মুশরিক, শিরিকওয়ালা। যে মুশরিক সেও কাফের, সেও কাফের। আর বাকি কাফের একটা অংশ তাওহীদ পরিপন্থী শিরিক যাদের মধ্যে পাওয়া যায় তারা মুশরিক। মুশরিক ও কাফের, কাফের শব্দটা ব্যাপক, কাফের শব্দটা ব্যাপক। এর একটা অংশকে বলা হবে মুশরিক। তো মুশরিকরাও কাফের, কিন্তু সব কাফের কি না? মুশরিক না। কাফের তো বটেই, কাফের একটা অংশ মুরতাদ। আমরা তো সকলে ঈমানদার। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপরে ইস্তেকামত নসিব করে দেন, আমিন। তো একটা তো হলো ঈমানের বিষয়। ঈমানের বিষয়ের পরে সর্বপ্রথম যে বিষয়টা প্রত্যেকটা ঈমানদারের সাথে সম্পৃক্ত, সেটার নাম হলো সালাত, সেটার নাম নামাজ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কিসের? নামাজ। কোরআনের পরিভাষা, শরীয়তের পরিভাষা সালাত। এটাকে সালাত বলে, সালাত ত, আরবি উচ্চারণে তা, সালাত।
আমাদের ভারতবর্ষের সাধারণ পরিবেশে আমরা নামাজ বলি একই জিনিস। তো ঈমানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নামাজ, এই সালাত। এত বেশি গুরুত্বপূর্ণ, হাদিস শরীফে আসছে যে আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান কুফরান গায়রা সালাত, নামাজ ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোনো আমল ছেড়ে দিলে সাহাবায়ে কেরাম, দেখেন, একটা হলো ঈমান ছেড়ে দেওয়া। ঈমানের সম্পর্ক তো কিসের সাথে? বিশ্বাসের সাথে। ঈমানের সম্পর্ক বিশ্বাসের সাথে। ঈমানের পরবর্তী কাজ তো হলো আমল, না? এই যে নামাজ পড়ি, রোজা রাখি, এগুলো আমাদের আমল, নেক কাজ, এগুলো আমল। তো কোনো আমল ছেড়ে দিলে সাহাবায়ে কেরাম তাকে কাফের বলতেন না, বা তাকে কাফের বলা হবে না। কিন্তু ওই হাদিস শরীফে আসছে যে কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, কোনো ওযর ছাড়া ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিয়েছে, তো সাহাবায়ে কেরাম এটাকে কুফরি মনে করতেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এক হাদিস শরীফেও এমন কথা আসছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল তাহলে সে তো কাফের হয়ে গেল। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে গেল, হাদিসের কথা স্পষ্ট। বাকি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, উনি তো এই হাদিসের বাহ্য বিবরণকে সামনে রেখে এটাই বলেন যে কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তাহলে সে মুরতাদ হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনারা অবশ্য বলেন যে নামাজ ছেড়ে দিলে মুরতাদ হয়ে যাবে এমনটা না। ওনারা নবীজির এই কথাকে একটা ব্যাখ্যা পেশ করেন। ওনারা বলতে চান যে ঈমান আর কুফরের সম্পর্ক তো বিশ্বাসের সাথে, বিশ্বাসের সাথে। তো কোনো ব্যক্তি যদি বিশ্বাস তো সে এটা করছে যে নামাজ পড়া ফরজ, নামাজ আমাকে পড়তে হবে, ঈমানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফরিজা আমার উপরে আরোপিত, সেটা হলো সালাত, এটা তার বিশ্বাস তো আছে ফুল, কিন্তু এই বিশ্বাস থাকার পরও পড়ছে না, বিশ্বাস থাকার পরও পড়ছে না, তাহলে তাকে কাফের আর মুরতাদ তো বলা হবে না, কিন্তু তার কাজটা তো কাফেরের মতোই হলো। ওনারা এটা বলতে চান সে কেমন যেন কাফের হয়ে গেল, কাফেরের মতো কাজ করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো ঈমানদার নামাজ ছেড়ে দিবে তার কি ছিল না, কল্পনাও করা যেত না। ঈমানদার কিভাবে নামাজ ছাড়বে? একজন ঈমানদার তার কাফের, এদের মধ্যে প্রাথমিক যে পার্থক্যটা সেটাই ছিলই নামাজের। ঈমানদার হলে নামাজ পড়বে আর কাফের হলে নামাজ পড়বে না। আলামত, সে কি ঈমানদার না কাফের, তার আলামত হিসাবে বিবেচিত হতো নামাজ পড়া না পড়া। ওই জামানায় কোনো ঈমানদারে নামাজ ছেড়ে দিবে তার তো কল্পনাও করা যেত না, কিন্তু কাফেরও কি করতো? নামাজ পড়ত। মুনাফিক তো কাফের, তারাও তো কি করতো? নামাজ পড়তো। তো ওই জামানায় কাফেররাও নামাজ পড়ে, তো সেই জামানায় ঈমানদাররা নামাজ ছাড়বে কি করে? তো এই জন্য এই তিন বড় ইমাম মুজতাহিদ ওনারা বলেন যে হ্যাঁ, মুরতাদ তো হবে না, যেহেতু ইরতিদাদ বা কুফরের সম্পর্ক বিশ্বাসের সাথে। কেউ যদি বাস্তবে বিশ্বাস করে যে নামাজ তো জরুরি, কিন্তু এরপরও ছেড়ে দিচ্ছে, তাহলে সে কাফেরের মতো কাজ করলো। এবং যত কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ, এই ব্যাপারে আবার সবাই একমত।
এত বড় কবিরা গুনাহ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং মালিক রহমতুল্লাহ আলাই ওনারা তো বলেন এই কবিরা গুনাহ যদি না ছাড়ে তাহলে তাকে প্রাণদণ্ড দেওয়া হবে, তাকে প্রাণদণ্ড দিতে হবে। এত বড় কবিরা গুনাহ করছে সে। কিছু কবিরা গুনাহ তো এরকম আছে যার শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তাকে প্রাণদণ্ড দেওয়া আমিরুল মুমিনের জিম্মাদারি। কেউ যদি বিবাহিত অবস্থায় জিনা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তার ক্ষেত্রে একই ফয়সালা। তো ইচ্ছা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে তার ক্ষেত্রে ওনারা বলেন যে একে প্রাণদণ্ড দিতে হবে যদি সে ফিরে না আসে। এগুলো বোঝার জন্য বলছি যে আমাদের দিন শরীয়তে নামাজের কি পরিমাণ গুরুত্ব। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন যে আমার খেয়াল তাকে প্রাণদণ্ড তো দেওয়া হবে না, কিন্তু হাফসে দায় তাকে একেবারে জেলখানায় ভরে দেওয়া হবে। যতদিন পর্যন্ত সে নামাজ শুরু না করবে সে জেলখানা থেকে বের হইতে পারবে না। এই পরিমাণ গুরুত্ব সালাতের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের হুকুম করো যখন তাদের বয়স সাবঈ সিনিন 7 বৎসরে যখন তারা উপনীত হয়। 6 শেষ 7-এ আসছে, তাও আবার হিজরি বর্ষ হিসাবে, যেখানে 11 দিন করে সৌর বৎসর থেকে কি আছে কম আছে। তো 7-এ উপনীত হলে নামাজের জন্য বলো। এর আগে নামাজের জন্য বলার দরকার নাই। তারা আব্বা আম্মা যখন নামাজ পড়বে তাদের সাথে এমনিতেই তারা কি করবে, নামাজ পড়বে। তাদের উপরে প্রেশারের কোনো প্রয়োজন নেই। এ হলো এ কথার উদ্দেশ্য। অন্য এক হাদিস শরীফে আসছে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘরকে কি বানাবা না, কবর বানাবা না। ঘরকে কবর বানাবা না, এ কথার কি অর্থ? এটার আবার 2টা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন। একটা ব্যাখ্যা তো হলো কবর তো কবরস্থানে হবে, ঘরের মধ্যে কেন কবর হবে? ঘরের মধ্যে তো জিন্দারা বসবাস করবে, আর কবরস্থানে মুর্দাদের জন্য। এখন ঘরের মধ্যে যদি কবর শুরু করে দেয় তো নবীজি নিষেধ করছেন যে না, ঘরের মধ্যে কবর না, কবর তো কবরে হবে, কবরস্থানে হবে। এ হলো এক ব্যাখ্যা। দ্বিতীয় আরেক ব্যাখ্যা হলো যে ঘরকে কবর বানিও না, ঘরকে কবর বানিও না এ কথার অর্থ হলো কবরস্থানে কি ইবাদত বন্দেগী হয়? কবরস্থানে তো সব মাইয়েতরা তো আর কি করতে পারে না, ইবাদত বন্দেগী করতে পারে না। এখন ঘরের মধ্যে যদি ইবাদত বন্দেগী না হয় তাহলে ঘর তো কেমন হয়ে গেল, কবর হয়ে গেল না? ঘরটা তো কবর হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে এই কথা কিন্তু বিভিন্ন জন বলে, কিন্তু সেটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলে। আছে কোনো কোনো ফ্যামিলিতে এইভাবে কথা বলে, কোনো মেহমান আসছে খান, মেহমান কোনোভাবেই কি খেতে রাজি না, তো তখন বলে যে কি ব্যাপার, একদমই কিছু খাবেন না, আপনি কি কবরস্থানে আসছেন? আপনি কি কবরস্থানে আসছেন, একদমই কিছু খাবেন না? কি অর্থ? কবরস্থানে গেলে কি হয় না, মেহমানদারি হয় না। তো আপনি তো জিন্দাদের এলাকায় আসছেন, তো এখানে তো আপনার মেহমানদারি কবুল করতে হবে, এটা কি আপনি কবরস্থান ভাবছেন? এভাবে মানুষ বলে অনেক সময়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন যে ঘরকে কবর বানিও না, অর্থ ঘরের মধ্যে কি করো, ইবাদত বন্দেগী করো, অন্যথা ঘর তো কবর হয়ে গেল। এটাও কিন্তু একটা বাস্তবতা। দেখেন বর্তমানে অনেক মানুষের পেরেশানি আছে, জিন্নাতের পেরেশানি, তাবিজ তুমারের পেরেশানি। বাসা বাড়িতে এই সমস্যা হচ্ছে, এই ভয় পাচ্ছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, তাবিজ করছে, উন্নতি হয় না, বিভিন্ন ধরনের পেরেশানি আসে। কখনো জাদু জিনের মাধ্যমে,
কখনো মানুষের মাধ্যমে, কুফরি কালাম, এক এক সময় এক একভাবে পেরেশানি, অনেক পেরেশানি। এই পেরেশানির কিন্তু বড় কারণ হলো যে আমাদের যে ঘর কবর হয়ে গেছে, খালি কবরই হয় নাই, বরং ঘরের মধ্যে সব নাফরমানি হয়। তো যত নাফরমানি হবে তত ওই পরিবেশের জন্য, ওই কাজের জন্য প্রস্তুত হবে, ওই বিষয়ের জন্য উপযোগী হয়ে গেল ঘর। ঘরের মধ্যে ঢোকার সময় কেউ যদি সালাম দিয়ে প্রবেশ করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে সাথে শয়তান প্রবেশ করতে পারে না। তো কেউ যদি ঢোকার সময় কি করলো না, সালাম দিল না, তো তার সাথে তো কে ঢুকবে? শয়তানও ঢুকবে। হাদিস শরীফে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাযিহিল হুশুশা মুহতাদারা। টয়লেট বাথরুমের কথা নবীজি বলেছেন। টয়লেটের মধ্যে জিনরা থাকে, বদ জিন থাকে। তো আগের জামানায় তো টয়লেট বাথরুম দূরে ছিল, কিন্তু এখন তো ঘরে না, অ্যাটাচ। এখন সেটার মধ্যেও যদি কি হয়ে গেল, ফ্লাশ হয়ে গেল, পরিষ্কার। বাচ্চাদের মামলাটা, বাচ্চারা টয়লেট করছে, সেই কমোড পরিষ্কার করা হয় নাই, রুমেই পড়ে আছে অনেক লম্বা সময় ধরে, তো নাপাকি তো হইল। তো নাপাকির সাথে তো এই বদজিনদের সম্পর্ক। তো এইভাবে নাপাকি রেখে দেওয়ার অর্থ হলো কেমন যেন বদজিনদের আসার কি করা হলো, উপযোগী করে রাখা হলো, আসতে পারো তোমরা। বাথরুমে প্রবেশের সময় কোনো ব্যক্তি যখন দোয়া করে যখন ঢুকবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, সে জিন শয়তান থেকে নিজেকে আল্লাহর হেফাজতে দিয়ে ঢুকলো। বের হওয়ার সময় আবার দোয়া পড়ে করে বের হলো। ওই যে বাথরুমের সাথে যে জিন্নাতের যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে সে বেঁচে গেল। কিন্তু ঢুকার সময় দোয়া পড়া হলো না, বের হওয়ার সময় হলো না, বাথরুমও খোলা আছে, তো এখানেও তো উপযোগী ব্যবস্থা করে দেওয়া হলো। তো ঘরের ক্ষেত্রে এক তো বাথরুমের ক্ষেত্রেও জিন্নাত বদজিনের জন্য উপযোগী, কমোড যদি পরিষ্কার না করে সেখানে আরেক উপযোগী, ঢোকার সময় সালাম হলো না, এখানে আরেক কি করা হলো, আরেকটু অগ্রসর করে দেওয়া হলো। আর সাথে ঘরের মধ্যে ইবাদত বন্দেগী নেই, গান বাজনা ঠিকই আছে, নাফরমানি ঠিকই আছে। তো তাহলে সার্বিক বিবেচনায় তো তাদের জন্য কেমন যেন মাঠটা প্রস্তুত করে রাখা হলো। তো এই জন্য তো পেরেশানি বাড়তে থাকে, একটার পর একটা পেরেশানি। কখনো জিন, কখনো এটা সেটা, কখনো জাদু। এই যে পেরেশানিগুলো যে হচ্ছে, এটার কারণ কিন্তু আমরা নিজেরা। আমরা ঘরকে কি করেছি, কবর বানিয়ে ফেলছি। ঘরকে কবর বানালাম, তারপরেও কবরস্থান থেকে আরো নিচুতে চলে গেছে। কবরস্থানে তো নাফরমানি হয় না, নেক আমলও নাই, গুনাহ তো নাই, নেক আমলও নাই, গুনাহ নাই। এরপরেও কিন্তু রাত্রিবেলা অন্ধকার যদি হয়, তাহলে কবরস্থানে একাকি যাওয়ার তো আমরা কি করি না, সাহস করি না। কেন? যে কবরস্থানে কি থাকতে পারে, জিনভূত থাকতে পারে, এরকম না বিষয়টা। তা আমরা তো আমাদের ঘরকে এর চেয়ে আরো বেশি কি করে ফেললাম, তাদের জন্য উপযোগী করে ফেললাম। এরপরে পেরেশানি একটার পর একটা শুরু হইতে থাকে, চলতেই থাকে। অথচ হাদিস শরীফে আসছে, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয়, যেই ঘরে সূরা বাকারা তিলাওয়াত হয়, সেই ঘরে কি করে না, এই বদজিন প্রবেশ করে। যেই লোক সকাল সন্ধ্যা তিনবার করে সূরা ইখলাস পড়ে, সূরা ফালাক পড়ে, সূরা নাস পড়ে, ঘুমানোর সময় পড়ে, আয়াতুল কুরসি পড়ে, তার ক্ষেত্রে একেবারে 100% কোনো বদজিনে তার ক্ষতি করবে না, এবং যে কোনো তাবিজ টাবিজ, সেহের, জাদু, কুফরি টুফরি যা আছে কিচ্ছু কাজ করতে পারবে না, সব বেকার হবে তার ক্ষেত্রে। যত কিছুই করুক তার ক্ষেত্রে সব নিষ্ফল হবে। যদি কোনো ব্যক্তি সকালেও তিনবার করে পড়ছে, আবার সন্ধ্যাও পড়ল, আবার শোয়ার সময় পড়ল। আমাকে যদি এমন হয় যে একদিন পড়লো, 3 দিন পড়লো, একদিন গ্যাপ, তাহলে ওই গ্যাপে ঢুকবে।
গ্যাপে ঢুকে কি আসবে? পেরেশানি আসবে। আর যদি কেউ কন্টিনিউ যদি ইহতেমাম করতে পারে, সবসময় খেয়াল করে, তাহলে ইনশাআল্লাহ কোনো পেরেশানি নেই তার। এই জন্য অনেকরে বলি, যখন আসছে যে ভাই এই পেরেশানি যদি শুরু হয়ে যায় তাহলে এটা তো কাটাইতে হবে। আর কাটানোর পরে এই আমলটা করবেন, তাহলে ভবিষ্যতের জন্য কি থাকবেন? ভালো থাকবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরকে কবর বানিও না। ঘরের মধ্যে কি হোক, আমল হোক, বন্দেগী হোক, ইবাদত বন্দেগী হোক, ইবাদত বন্দেগী না হইলে তো ঘর কি হয়ে গেল? কবর হয়ে গেল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাত। আব্বা আম্মা যদি নামাজি হয়, তাহলে 6 বছরের আগেও বাচ্চারা কি করে? মা বাবার সাথে নামাজ পড়তে থাকে, মা বাবার সাথে নামাজ পড়তে থাকে। রুকু সেজদার ক্ষেত্রে তারা তাদের মতো করে করে, কখনো সেজদা করতে গিয়ে একদম ফুলকি করে শুয়ে পড়ে, এগুলো তো করে, তারা করুক। কিন্তু 6 বছর যখন হয়ে যায়, তখন নবীজি কিন্তু নির্দেশ দিচ্ছেন, বাবা মাকে নির্দেশ দিচ্ছেন, এখন নামাজের জন্য বলো, এখন নামাজের জন্য বলো, এখন বলো বাবা মোবাইলটা রাখো, নামাজের সময় নামাজটা পড়ো। কিছু প্রশ্ন আসতে পারে, সে নামাজ পড়বে, সে তো সূরা কেরাত এরকম পারে না, না পারুক, সে যতটুকু পারে ওটুকু পড়বে, এতে তো কোনো সমস্যা নেই। সে তো এখন পর্যন্ত কি হয় নাই? সবালক হয় নাই, সেগুলো শিখবে, আস্তে আস্তে শিখাবো, তার নামাজ চালু হয়ে যাবে। এখন এটা রাখো, এখন নামাজটা পড়ো। এখন ফজরের সময় ঘুমটা বাদ দাও, নামাজটা পড়ে এরপরে ঘুমাও। প্রেশার না, তাকে স্বাভাবিক বলার জন্য নবীজি এখানে বলেছেন মুরু আওলাদাকুম, তাদেরকে বলো বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের অংশে কিন্তু বলছেন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। এখানে কিন্তু মারতে বলেছেন। হ্যাঁ, এটা বলেন নাই যে মেরে একদম লাল করে ফেলো, হাড্ডি ভেঙে ফেলো, সেটা না, সেটা তো জায়েজ নাই। বাকি নামাজের জন্য প্রেশার দাও, প্রয়োজনে 2-1টা লাগাও, এটা তো এই হাদিস দ্বারা স্পষ্ট। তো কি পরিমাণ গুরুত্ব! 6 বছর পরে এসে গেল, 10 বছর পরে নবীজি প্রহরের কথা বলছেন, নামাজ ছেড়ে দিলে, ইচ্ছা করে ছেড়ে দিলে কুফরি হয়ে গেল, সেটা বলছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা বলছেন যে নামাজ ছেড়ে দিলে তো কি হয়ে গেল? কুফরি হয়ে গেল। কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে নামাজের ব্যাপারে, কিন্তু আমরা আসলে উদাসীন হয়ে গেছি নামাজের ব্যাপারে। কোরআন তো বলে, যদি কারো কানে কথা যায় যে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, যাদের কলব আছে, যারা খেয়াল করে শ্রবণ করে, তাদের জন্য তো ফায়দার বিষয় আছে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই কথাগুলো তো আমাদের কানে আসলো। যেহেতু আমাদের কানে এই সালাতের কথাগুলো আসলো, আর অনেক কথা আছে নামাজের ব্যাপারে, সব কিতাবের মধ্যে কত লম্বা, কত দীর্ঘ আলোচনা। হাদিস শরীফে আসছে, নবীজি বলেন লা ইয়ালিজান নার মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। ওই লোকটা জাহান্নামে যাবে না যে সূর্য ওঠার আগে নামাজ পড়ে এবং সূর্য ডুবার আগে নামাজ পড়ে। সূর্য ওঠার আগে নামাজ পড়ে, সূর্য ডুবার আগে নামাজ পড়ে। সূর্য ওঠার আগে কোন নামাজ? ফজর। সূর্য ডুবার আগে আসর। আমাদের সবচেয়ে বেশি অবহেলা কোন দুইটায়? ফজর আর আসর। অথচ এই দুইটার ব্যাপারে আসছে, এই দুইটা কেউ যদি পড়ে তাহলে সে জাহান্নামে যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এই জন্য আমরা যারা কথাগুলো শুনলাম, প্রথমে আমাদের ক্ষেত্রে আমরা নিব যে আমাদের 5 ওয়াক্তের ক্ষেত্রে কোনো ওয়াক্তের যদি ত্রুটি থাকে, তাহলে সেই ত্রুটি দূর করব। উদাহরণস্বরূপ কারো 3 ওয়াক্ত পড়া হয়, কারো 2 ওয়াক্ত পড়া হয়, 4 ওয়াক্ত পড়া হয়, 1 ওয়াক্তে কি হয়? অবহেলা হয়। তো ভাই 4 ওয়াক্ত পড়লাম, 1 ওয়াক্ত ছেড়ে দিলাম, তো 1 ওয়াক্তের ক্ষেত্রেও তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাগুলো আসবে, ওই সতর্কবাণীগুলো আসবে না যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে, সেটা তো আসবে।
এই জন্য যারা 4 ওয়াক্তে আসি তাদের 5 ওয়াক্ত পুরো করা, তাই কবরে তো যাওয়া লাগবে, আখিরাত তো গোছানি লাগবে। আমার আখিরাতের ফিকির তো আমাকেই করতে হবে, অন্য কেউ তো করে দিবে না। দুনিয়া অন্যরা করে দেয়, দিতে পারে, কিন্তু আখিরাত তো নিজেরই করা লাগে। দুনিয়ার ঘর 3 প্রজন্ম মিলেও করা যায়। দাদা জায়গা কিনেছে কিন্তু কি করতে পারে না, বাড়ি করতে পারে না। বাবা ফাউন্ডেশন দিয়ে বাড়ি শুরু করছে, এর আগে দুনিয়া থেকে চলে গেছে, পরে নাতিরে এসে কি করেছে, বাড়ি করে থাকতেছে হয়তো। কিন্তু আখিরাতের ঘর কি 3 প্রজন্ম মিলে এরকম হবে বলে? এটা তো আমাদের নিজেদের করা লাগবে। তো এই জন্য যাদের 4 ওয়াক্ত হচ্ছে, আমি 1 ওয়াক্তের আসামি। আমি যদি এইভাবে চিন্তা করলাম, আমি 4 ওয়াক্ত করছি আল্লাহ পাকের মেহেরবানি, কিন্তু 1 ওয়াক্তের আমি আসামি। কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব না? আউয়ালা মা ইউহাসিবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু ফাইন সালুহা সালুহা সাইরু আমালিহি। নামাজের ক্ষেত্রে যদি কৃতকার্য হয় তাহলে অন্যগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা মেহেরবানি করবেন। তো ফাইন ফাসাদাত, নামাজের ক্ষেত্রে যদি ধরা খায়, আসামি হয়ে যায়, সব জায়গায় আসামি। 4 ওয়াক্ত করছি আলহামদুলিল্লাহ, 1 ওয়াক্তের আসামি, অর্থাৎ সেটাকে দূর করা লাগবে। কি বলেন? ইনশাআল্লাহ নিয়ত করেন ইনশাআল্লাহ। যারা 5 ওয়াক্ত পড়ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি। ওনাদের কাছে বলবো, এখন না রাত্র অনেক বড়, এখন না রাত্র কি অনেক দীর্ঘ, এখন চাইলে 2-4 রাকাত কি করা যায়, তাহাজ্জুদ পড়া যায়। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত পড়ার তৌফিক দিচ্ছেন। তো সে আল্লাহ তাআলার জন্য 2-4 ওয়াক্ত এরকম রাত্রিবেলা উঠে পড়বো, হয়তো 10 মিনিট লাগবে, তো সেটা তো আর অসম্ভব না, সম্ভব তো। এই জন্য 5 ওয়াক্ত আল্লাহদের কাছে দাবি যে ওনারা একটু তাহাজ্জুদের ফিকির করে। যাদের 4 ওয়াক্ত আসছে তারা 5 ওয়াক্ত উন্নীত হই, 3 ওয়াক্ত আসছে 5 ওয়াক্ত যাই, 2 ওয়াক্ত আসছে কি বলেন, তো ঘরে পড়ি, তার ক্ষেত্রে আবেদন একটু মসজিদে আসি। মসজিদে আসলে তো 1 রাকাতে 27 রাকাতের কি পাওয়া যাবে, সব পাওয়া যায়। এই জন্য সকলে যদি একটু উন্নতির যদি ফিকির করি, নামাজের বিষয়টা ইমানের পরে সবার আগে নামাজের হিসাব, একটু যদি ফিকির করলাম, সকলে একটু উন্নতির ফিকির করলাম, আমি নামাজের ক্ষেত্রে আমার জীবনটাকে আরেকটু উপরের দিকে নিই, আরেকটু উন্নত করি, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? যদি শুনলাম আর চেষ্টা করলাম, তাহলে অবশ্যই আমি ঈমানদার। কারণ আল্লাহ তাআলাই তো বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে আপনি নসিহত করেন, নসিহত করলে ঈমানদারদের ফায়দা হবে। আমার ফায়দা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমার মধ্যে আমি কি পাচ্ছি, আলামত পাচ্ছি, কি হয়, ঈমানদার হবে। এই জন্য একটু হিম্মত করি, একটু চেষ্টা করি, নামাজের ব্যাপারে আমি আরেকটু অগ্রসর হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির।